ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, শিরক মহা অপরাধ। শিরক আল্লাহ তাআলার নিকট সবচাইতে বড় নাফরমানি। কোরআনুল কারীমের ভাষায় একে জুলমুন আযীম বা মহা অপরাধ বলে অভিহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম প্রভাত থেকে জীবনের শেষ দিন পর্যন্ত শিরকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে গেছেন। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল ও তাদের উম্মতকে সতর্ক করেছেন। ইরশাদ হচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি মর্মে ওহী নাজিল করা হয়েছে যে আপনি যদি শিরিক করেন তাহলে অবশ্যই আপনার সকল আমল ধ্বংস হয়ে যাবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর সাথে শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। সূরাতুন নিসা ১১৬ নম্বর আয়াত। মুশরিকের ঠিকানা জাহান্নাম। মুশরিক কখনো জান্নাতে যাবে না। মুশরিকের ঠিকানা জাহান্নাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন এবং তার আবাস হবে জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। শিরক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সাবধান বাণী উচ্চারণ করেছেন। তিনি ইরশাদ করেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদি তোমাকে হত্যা করা হয় এবং জ্বালিয়েও দেওয়া হয়, তারপরও আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। যদি তোমাকে হত্যা করা হয় এবং জ্বালিয়েও দেওয়া হয়, তারপরও আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না।